হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব টক ঝাল মিষ্টি কুলের আচার। তো দেখো, এই কুলগুলোকে আমি 2-3 দিন আগেই বাঁকড়ার বাজার থেকে কিনে এনেছিলাম। তো কিনে এনে আমি ভালো করে রোদ খাইয়ে নিয়েছি, একটু শুকনো শুকনো মতো হয়ে গেছে। এবারে এগুলোকে আমি বেশ গরম জলেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এর মধ্যে যত ধুলোবালি ময়লা আছে সব বেরিয়ে যাবে। তো তারপরে এটাকে ছেঁকে নিয়ে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, একটা মশলা গরম করে নিচ্ছি। এর মধ্যে আছে জিরে, ধনে, মৌরি আর গোটা লঙ্কা, আর সামান্য একটু মেথি দিয়েছি। তো মশলাটা হালকা করে ভেজে আমি তুলে নিয়েছি। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে জল, আর ওই জলের মধ্যেই আমি দিয়ে দেব আখের গুড়। তোমরা চাইলে ভেলি গুড় দিয়েও করতে পারো। তো এই গুড়টাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব, কারণ গুড়ের মধ্যে অনেক সময় বালি থাকে বা নোংরা থাকে। তো যাতে না নোংরাগুলো আসে আচারের মধ্যে, তো সেই জন্যে আমি গুড়টাকে ভালো করে ফুটিয়ে নিয়ে ছেঁকে নিই। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে ওতে অল্প পরিমাণে একটু তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে ওর মধ্যে একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে ধুয়ে রাখা কুলগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন। এটা টেস্টের জন্যই দিয়েছি। এবারে যার যতটা পরিমাণের কুলের আচার সেই বুঝে সে নুনটা দেবে। তো এটাকে জাস্ট একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম ওই ছেঁকে রাখা গুড়টা। তো এই গুড়ের মধ্যেই এবার এই কুলগুলো খুব ভালো করে সেদ্ধ হবে, ঢাকা দিয়ে দিয়ে করেছি। তো দেখো, এখানে আমাদের কুলগুলো পুরো ঘাঁটা ঘাঁটা হয়ে গেছে। তো দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এবারে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা ওপর থেকে আমি দিয়ে দেব। যদি পুরোটা না লাগে তাহলে তোমরা অল্প করেও দিতে পারো, আর যেহেতু আমার এখানের আচারটা অনেকটাই, তাই আমি পুরো মশলাটা দিয়েছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানিয়ে দিও।